আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে একটা ভাইরাল ভিডিও দেখেছেন যে কি বিভৎস হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটেছে স্যার সলিমুল্লাহ হসপিটাল, মিটফোর্ড হসপিটাল, ঢাকা। সেখানে এক ভাঙড়ি ব্যবসায়ীকে চাঁদা আদায়ের জন্য হুমকি ধামকি তারপরে হত্যা করা হয়। দিবালোকে প্রকাশ্যে জনসম্মুখে কি বিভৎস হত্যাকাণ্ড। আপনারা ইতিমধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখেছেন, আমি 30 সেকেন্ডের বেশি দেখতে পারিনি। প্রায় 5-7 মিনিটের একটা ভিডিও, আমি 30 সেকেন্ড আমার চক্ষু দিয়ে সেটা দেখতে পারিনি। এরকম একটা বিভৎসভাবে হত্যা করলো একটা লোককে দেশের প্রশাসন, গণমাধ্যম, সংবাদকর্মী, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, এলাকার জনগণ, ওই এলাকায় অনেক আরও যারা ছিল। শুধু একজন ভাঙড়ি দোকানদার তো ছিল না, সেখানে অনেক লোকজন ছিল। মাত্র 4 থেকে 5 জন লোক দিবালোকে প্রকাশ্যে একদম থেতলিয়ে পাথর দিয়ে, এরকম পাথর দিয়ে মাথায়, কখনো বুকে, কখনো পাঁজরে, কি বিভৎস জাহিলিয়াত যুগের মতো করে তাকে হত্যা করলো। ঘটনাটি ঘটেছে, দুঃখজনক হলেও সত্য, গত বুধবার, অর্থাৎ 48 ঘন্টা হয়ে গেছে। এইখানে একটা বিষয়, প্রশাসন তো কিছুই করেনি। এক পথচারীর ভিডিও দ্বারাই ভাইরাল হওয়ার পরে পুলিশ 2 জনকে আটক করেছে। কিন্তু গণমাধ্যমের ভূমিকা দেখে আমি অবাক। বাংলাদেশের কোনো মিডিয়ায় কি এই সংবাদটি প্রচার করা হয়নি? এই গত 2-3 দিনের ঘটনা, 48 ঘন্টা হয়ে গেছে, কোনো প্রকার একটা প্রতিবেদন, সিঙ্গেল একটা নিউজ, যেভাবে ঘটনাটি ঘটেছে তার চুল পরিমাণ বিবরণ করা হয়নি, প্রকাশ করা হয়নি। মানে এটা কি গণমাধ্যমের অবশ্যই অবশ্যই দায়বদ্ধতা ছিল এটাকে প্রচার করা এবং দোষীদেরকে ডিটেক্ট করা, করে প্রশাসনকে সহযোগিতা করা। তা না করে কেন গণমাধ্যম নীরব ভূমিকা পালন করবে? এ কি শুধু নীরব ভূমিকা, এর পিছনে কারো হাত নেই এরকম মনে হচ্ছে আপনাদের? সেটাই আমি বলতে চাচ্ছি যে এরকম একটা অবস্থায় 1 বছর হয়ে গেছে। গত জুলাইয়ের 36 দিনের আন্দোলনে আমরা এক 17 বছরের ফ্যাসিবাদকে পতন ঘটিয়ে নতুন একটা বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখতেছি। ঠিক এরকম সময় এসে প্রশাসন নীরব, গণমাধ্যম নীরব, বিভৎস এবং জাহিলিয়াতি এর মতো করে একজন লোককে দিবালোকে জনসম্মুখে হত্যা করলো। তার প্রতিবাদ পর্যন্ত আমরা দেখলাম না। এরকম একটা অবস্থায় আজকে 3 দিন পরে এসে ছোট কিছু ছাত্র সংগঠন, ছোট ছোট রাজনৈতিক দলগুলো মশাল মিছিল বা প্রতিবাদ মিছিল যুবদলের এই ঘটনাকে কেন্দ্র করে করেছে। আমার কথা হচ্ছে যে 2 দিন হয়ে গেছে, তারপরেও গণমাধ্যম নীরব ভূমিকা পালন করেছে। অর্থাৎ এখনো কে এই গণমাধ্যমকে কন্ট্রোল করতেছে? এই গণমাধ্যম কেন নীরব আছে? এরকম একটা দলীয় নাম ভেঙে ওইখানকার যারা যুবদলের নেতাকর্মী ছিল তারা তার কাছ থেকে চাঁদা দাবি আদায় করেছে। সে দিতে অস্বীকৃতি জানাইলে তাকে আঘাত করতে থাকে, ভয়ভীতি দেখে এক পর্যায়ে তাকে নির্মমভাবে হত্যা করে, থেতলিয়ে, পিটিয়ে, পাথর ছুঁড়ে। অথচ এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য গণমাধ্যমকে কিভাবে প্রেশার ক্রিয়েট করেছে, তারা একটা সংবাদ মাধ্যমে প্রচার করেনি। যদিও দুঃখজনক হলেও সত্য, যদি ওই পথচারী এই ভিডিওটা ভাইরাল না করতো তাহলে আজকে হয়তো আমাদের চোখের আড়ালে এরকম বিভৎস হত্যাকাণ্ড হারিয়ে যেত। তো আমার কথা হচ্ছে, এই যুবদল যারা এখনো ক্ষমতায় আসেনি, দেশের 99% হাট ঘাট মাঠ তারা দখল করেছে, চাঁদাবাজি করতেছে নির্বিঘ্নে, প্রশাসনও কিছু করতেছে না। অথচ তারা বলতে চাচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই ছাত্র জনতা যারা জুলাই অভ্যুত্থানের সর্বাগ্রে ছিল, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা নাকি এই দেশটাকে কুক্ষিগত করে রাখছে, তাদের নেতৃত্বেই নাকি প্রশাসন চলতেছে, তারাই চাঁদাবাজি করতেছে। এরকম রহ মিথ্যা গুজব সংবাদপত্রে প্রচার করা হচ্ছে শুধুমাত্র এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাকে বিতর্কিত করার জন্য। অথচ
দিবালোকে প্রকাশ্যে জনসম্মুখে একটা বীভৎস হত্যাকাণ্ড ঘটে গেল, কোনো সংবাদ মাধ্যম সেটাকে প্রচার করেনি, শুধুমাত্র এই বিএনপির মিডিয়া কন্ট্রোল করার কারণে। শুধু শুধু প্রতিটা মিডিয়ায়, দেশে প্রায় শত শত মিডিয়া হাউস আছে, সবগুলোই নীরব ভূমিকা পালন করেছে। কেউ একটু নিজের দায়বদ্ধতার মধ্য দিয়েও প্রচার করেনি এরকম একটা বীভৎস হত্যাকাণ্ড। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম, এরকম পরিস্থিতিতে গতকালকে আমি আপনাদের সবাইকে বলছিলাম যে এরকম পরিস্থিতিতে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়। যখন একজন মানুষের জীবনের নিরাপত্তা থাকে না, একটা দলীয় ক্যাডার বাহিনীর হাতে মানুষের জীবন দিবালোকে স্বৈরাচারিত নয়, যে জাহিলিয়াতের যুগে মানুষকে যেভাবে হত্যা করা হতো ঠিক সেইভাবে হত্যা করতেছে, ঠিক এরকম পর্যায়ে এসে কিভাবে আপনি নির্বাচন সুষ্ঠুভাবে করবেন? আজকে বিএনপির বড় বড় নেতারা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছে, তারা নির্লজ্জের মতো বক্তব্য দিচ্ছে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার কারণে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা। আমি তাদেরকে বলবো, আর সেই সাথে ছাত্র জনতাকে এবং দেশের জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আরও একটা গণ অভ্যুত্থান প্রয়োজন পড়বে। এই যে হত্যাকাণ্ডটি হয়েছে, যে দলটি ঘটেছে, তাদের কি বিচার হচ্ছে? তাদের বিরুদ্ধে কোনো প্রচারণাও হচ্ছে না, এই হত্যাকাণ্ডের পক্ষে কোনো প্রচারও হচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতি, অর্থাৎ ক্ষমতায় না আসতে তারা ফ্যাসিবাদ হয়ে গেছে, ক্ষমতায় না আসতে তারা স্বৈরাচার হয়ে গেছে, ক্ষমতায় না আসতে তারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করে নিয়েছে। তো তারা যদি আবার তাদের ক্ষমতাকে এই প্রহসনের নির্বাচন দিয়ে আবার বৈধতা দেওয়া হয়, তারা কতটা নিকৃষ্টভাবে দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করবে। তো এই পরিস্থিতি, এটা তো দীর্ঘদিনের বিগত সময়ের পরিস্থিতি বা সময়ের একটা অপসংস্কৃতি, অপরাজনীতি বয়ে আসছে। এই রাজনীতিটাকে সংস্কার করতে গেলে অবশ্যই এই অন্তর্বর্তী সরকারকে একটা বৃহৎ পরিসরে, জাতীয় সরকার বলেন বা আরও সরকারকে মডিফাই করে আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য রাষ্ট্রকে সুন্দরভাবে সংস্কার করে জনগণের চাওয়ার মতো করে দেওয়া, জনগণের মালিকানায় ফিরিয়ে দেওয়া, এরকম রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন কোনোভাবেই কাম্য নয়। যদিও নির্বাচন, কারণ এই জনগণকে, এই রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা, এই তাদের যে অপরাজনীতি সংস্কৃতির চর্চা থেকে বের হয়ে আসতে হবে, এইটা তাদের এখনও শিখতে পারেনি এই কয়েক মাসে। তো দ্রুত নির্বাচন দিয়ে তাদের এই ফ্যাসিজমকে, এই স্বৈরাচারী কায়দায় যে হত্যাকাণ্ড, বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করতেছে, এটাকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচন দেওয়া, এই যদি হয় তাহলে আমরা এই নির্বাচন কখনোই চাই না। আমরা চাই যদি এই ছাত্র জনতা বারবার জীবন দিতে হয় আবার দিবি, কিন্তু এরকম শুধু একটা বিশেষ দলকে ক্ষমতায় বসানোর বৈধতা দেওয়ার জন্য নির্বাচন আমরা চাই না। আমরা চাই রাষ্ট্র সংস্কার হোক, সেটা কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার করবে সেটা তাদের দায়বদ্ধতা। আমরা এই দাবি জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।